পাবনায় সরকারি রাস্তা কেটে পুকুর, এমন কাণ্ড প্রভাবশালী মহলের। রাস্তা খুঁড়ে পুকুর করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ অন্তত 5 গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলেও নীরব প্রশাসন। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। চলনবিলের মাঝে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম। বিস্তীর্ণ ফসলের মাঠ ঘেঁষে কৃষি জমির আইল ধরে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের রঘুনাথপুর জগদীশপুর কাঁচা সড়ক। মাঠের দুপারে রঘুনাথপুর, গজাইল, মাদারবাড়িয়া, জগদীশপুর, চণ্ডীপুর গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের চলাচলও এই পথে। সম্প্রতি প্রভাবশালী কয়েক ব্যক্তি সড়কটির রঘুনাথপুরের অংশ কেটে পুকুর খনন করায় বিপাকে পড়েছেন গ্রামবাসী। ফসলাদি এই রাস্তা যাতায়াত করে, বাজার ঘাটে যায়, গাছ কাটিয়া তারা রাস্তা কাটিয়া পুকুর খনন করতেছে। আমার সরকারি রাস্তা আটকা দিছে। গ্রামবাসীর অভিযোগ, ব্রিটিশ আমল থেকে চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসা সড়কটি সরকারি নকশাতেও চিহ্নিত। তবু আইনের তোয়াক্কা না করে সে পথেই পুকুর কেটেছেন আমির চাঁদ, ফজলুল হক, মাসুদ রানা ও শাহ আলম। দফায় দফায় উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ, বিক্ষোভ ও মানববন্ধন করে সড়ক দখল মুক্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা বাধা দেওয়ার শর্তে তারা আমার হুমকি নাকবি দিছে, মারধর করবি। আমরা থানা বর্গে অভিযোগ দিছি, ওই আপনি গেছিলেন সরকার দিছি, টিওনে সাহেবের কাছে দিছি, আর কোনো ফল পাই নেই। আমরা বিকল্প কোনো রাস্তা চাই না, আমরা চাই যে রাস্তাই চাই। তবে অভিযুক্তদের দাবি, এলাকাবাসীর সম্মতিতেই সরকারি জমিতে পুকুর কেটেছেন তারা। উল্টো চাঁদা দাবির অভিযোগ তাদের। আমাদের কাছে মোটা অঙ্কের একটা ঘুষ হয়, রাস্তায় এসে জায়গায় এসে তদন্ত হইলে যদি আমাদের বলেন যে না আমার কাটা ভুল হয়েছে, যেটা করে যাবেন সেটি আমরা মেনে নেবো। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইওনোর। এলাকার জনমানুষের চলাচলের যাতে কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি না হয় সেই বিষয়টিও আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সরিষা ও রবি শস্য তোলার আগেই সরকারি রাস্তা দখল মুক্ত করার দাবি এলাকাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।